তেলটা গরম হলে এই শুকনো লঙ্কাটা দিয়ে দেব, আর তারপরে দিয়ে দেব একটু কালো জিরে। এখন দিয়ে দেব মুগ ডাল। বেশ ভালো লাগে মুগ ডাল দিয়ে না। লাউ একটু নড়িয়ে নেব। এখন ছেড়ে দেব কাটা লাউগুলো। এবার একটু নাড়াচাড়া করতে হবে। এবার একটু কাশ্মীরি মির্চ দিলাম, একটু রঙের জন্য দিচ্ছি, না দিতে চাইলে নাও দিতে পারেন। একটু হলুদ, আর একটু লবণ। লবণটা আমি প্রায় শুরুতে একটু কমই দিই, পরে দেখে নিই। রান্নাটা হচ্ছে একটু আন্দাজ, সবসময় সব প্রপোর্শন মেলানো যায় না, তবে আন্দাজে অনেক সময় অনেক রান্নাই বেশ ভালো হয়ে যায়। আর আন্দাজও রান্না করতে করতে চলে আসে, তাই একটু আধটু সবসময় ভালো নাও হতে পারে রান্না, তবে রান্না করতে থাকলে আইডিয়াও হয়ে যায়, আন্দাজেরও একটা বোঝা যায়। এবার একটু আদা কুচি করে দিয়ে দিয়েছি, অল্প সামান্য, খুব একটা বেশি নয়। এবার লাউ জল ছাড়া শুরু করেছে, এবার একটু সিম করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করব কিছুক্ষণ। মুগ ডালগুলো একটু সেদ্ধ হয়ে এসছে, আমি এখন হালকা একটু জল দেব। এই ধরো 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি, এখন হালকা জল দিয়ে দেবো আমি। তারপর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। আর যেটুকুনি বাকি আছে মুগটা তো ঠিক সেদ্ধ হয়ে যাবে। একটু সিম করে দেব গ্যাসটা। প্রায় হয়ে এসেছে, একটু মাখা মাখা হবে। বাস এখন দিয়ে দেব নারকেল। তো এমনি ফ্রেশ নারকেল কোড়া দিলে তো বেশ ভালোই লাগে, তবে আমার কাছে নেই এখন, তাই আমি ডেসিকেটেড কোকোনাট আছে সেটাই আমি ইউজ করব। লাস্টে একটু চিনি দিয়ে দিয়েছি হালকা, বেশি না, অল্পই চিনি দিয়েছি। যেহেতু নারকেলটা দিয়েছি তো নারকেলের একটা নিজস্ব মিষ্টতা থাকেই, তাই আর বেশি চিনি দিলাম না, হালকা করে একটু চিনি দিয়েছি। নুনটা দেখে নিয়েছি একদম ঠিকই আছে, তাই হালকা বাস চিনিটা দিয়ে বাস তৈরি। একটু ধনে পাতা দিয়ে দিই।
বেশ ভালোই লাগে। লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে লাউ একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।